নমস্কার বন্ধুরা। তো আজকে আমার মা গীতা পাঠ করবে, তোমরা কমেন্ট করবে, দেখবে কেমন হয়েছে, লাইক করবে এবং শেয়ার করবে। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরতত্পদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভুবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং পাত্তায়ং প্রতিবিতায়ং ভগবতো নারায়ণ স্বয়ং বিষ্ণুপতিতাং পুরাণমুনিনামুদ্য মহাভারতম অদৈত্যমিতবর্ষিণাং ভগবতী মষ্টাদশতায়নীং শতামনুসন্ধতাং ভক্তিবেদবেদ্যিশিনীং নমস্তুতে তে বিশাল বুদ্ধে পুলরবিন্দয়ে তপত্রনেত্র জনতয়া ভারত তৈলপূর্ণকজ্জলিত জ্ঞানময় প্রদীপ পবন্ন পারিজাতে দুস্রবৃত্তি কপিনেয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বোপনিষদু গাবদুগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুদীভুক্তাং দুগ্ধং গীতামৃত মহৎ বাসুদেব সুতং দেবং কংসর্চানুমর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণং বন্দে জগদ্গুরুম ভীষ্মদুনত্রজ্জয়দ্রজ্জলাগান্ধান নীলোৎপলা শৈলগাহবতী বহিন কর্ণেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ গুর্ম করি দুর্যোধনাবর্তিনী সুতীর্ণাকুল পাণ্ডে গুরুনদী কৈবর্তক কেশবে পারিসূর্য বচ সূর্যমলঙ্গিতার্থগন্ধ নানা কেন কেশরং হরিকথা সমুদানাবুদিতং লোকে সজ্জন শতপৈদের হরহ প্রিয়মানং মুদা বুদয় ভারত পঙ্কজ কলিমলং প্রদংশিন শ্রেয়সে মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতং হং বন্দে পরমানন্দ মাধব যৎ ব্রহ্মা পুরনেত্র রুদ্রমরুত স্তুতি দৈবৈ সংসতি জয়ন্তী জং সমাগা ধ্যানাবস্থিগতেন মনসা পুষ্যন্তি জং যুগিনদৃশ্যতং ন বিদুষুরা শ্রবণায় দেবায় তস্मै নমঃ। গীতার শ্রেষ্ঠত্ব ভারতে সর্বদার্থ ভারতৃষ্ট গীতষ্ণ গীতায় মস্তিতে সর্বশাস্ত্রময়ী মতা গীতা সুগীতা কর্তব্য কিমান্য শাস্ত্র বিস্তারিত স্বয়ং পদ্মনা আবশ্যম কঙ্কদ্বিনিশ্চিতা। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি এখানে কর্ম, ভক্তি যুগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করছেন। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ এবং ইন্দ্রিয়গুলিকেও বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন, অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করছেন তা নয়, তাকে যথার্থ উত্তর দানে সমর্থ
পরম অধিকর্তা রূপ পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি করেছেন। অধিযজ্ঞ হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর, এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনা কার্যে প্রশাসক দেবদেবীর মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। মধুসূদন কেল্লিগা নাম হইছে, গোবিন্দের নাম কেল্লিগা মধুসূদন হইছে যে মধুসূদন নামে এক অসুরকে তাই বধ করছিলেন, এই কারণে মধুসূদন নাম হইছে। এর লিগেই বিপদ সময়ে মধুসূদন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত ছিল না। তাই অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলি বিনাশ করেন। এই শ্লোকে প্রণয়নকালে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। প্রণয়ন মানে মৃত্যু হালাকি। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত, তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে? মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না। মনটাও তো তখন ঠিক থাকে না সঠিক, যখন মৃত্যুর সময় বানাই। আর দেহের যে আমরা অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচড়া, এটাও তো ঠিক থাকে না। এভাবে দেহের স্বাভাবিক অবস্থা বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তখন তো সবাই সম্ভব হয় না পরমেশ্বরকে স্মরণ করাটা। একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাহাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রী চরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। ক্রিয়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমল কণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখনই তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ এই সময়ে আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কি না। তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয়। অর্জুনের প্রশ্ন হচ্ছে, এমন একটি সময়ে কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়? এই অন্তিমটায় কিভাবে মনটারে রাখন যাইব?
এইটাই মানে আমার দেহটা শক্ত থাকতে আমি যাতে তোমার নাম নিতে পারি, তাহলে তোমার হয়তো তোমার চরণে আমি স্থান পাইব। পরমেশ্বর ভগবান বলেছেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবনকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড় দেহের উৎপত্তিকর সংহারিক কর্ম। ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত এবং সর্বদা অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছেন পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ তার জড় জগতের স্থিতি থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড়ের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক চেতনায় কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে, তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধি সৃষ্টি। যখন আমরা জ্বরের মধ্যেই থাকি, ওই যে ত্রিগুণের অতীত না হওয়া পর্যন্ত তো আমরা জ্বরের কামনা বাসনায় লিপ্ত থাকি। এই জ্বরের কামনা বাসনা যতক্ষণ থাকবো, তখন তো তুমি দেহ খালি শুধু পরিবর্তনই করবা, এক দেহ থেকে আরেক দেহ। মানব জন্ম মনুষ্য উত্তম জন্ম, এই জন্মটা যদি তুমি সার্থকে না লাগাইতে পারো, গোবিন্দ ভগবানকে না ডাকতে পারো, তাইলে এরপরে আবার যখন এই দেহ পরিবর্তন করবা, কইরা তো আবার ওই 84 লক্ষ জনী ভ্রমণ, যেমন কর্ম করছো এমন ভ্রমণ করবাই। হ্যাঁ, আর যদি গোবিন্দরে রাখতে পারো, তাইলে তো তোমার উত্তম গতি হয়ে গেল। বৈদিক সাহিত্য জীবকে জীবাত্মা ও ব্রহ্ম বলা হয়, কিন্তু কখনই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্ম ভিন্ন অবস্থায় পতিত হয়, কখনো অন্ধকারাচ্ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়ে সে নিজেকে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্টা পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তটাস্থ শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড় দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে জড় প্রকৃতিতে চৌরাশি লক্ষ বিভিন্ন দেহের যে কোনো একটি প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটাই। জড় প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পুণ্য কর্মফলগুলি যখন শেষ হয়ে যায়, তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। জানি যতই পুণ্য কর্ম করো, বিপদনাশিনী করো, বিপদনাশিনী দুর্গা, কালী, আরও কত কিছু আছে, যাওই করো, এটাও যজ্ঞ ওই, কিন্তু এইসব যাওই করবাই কিছুদিন গিয়া স্বর্গলোকে বুক বাসন সুখ স্বাচ্ছন্দ্যে বাস করবাই। এরপরই আবার হয়তো মনুষ্য জন্ম তোমার কর্মের উপরে নির্ভর করবো, নয়তো পশু পাখি যাওই পায়। কিন্তু যদি গোবিন্দের এক মনে গোবিন্দের ডাকো, তাহলে আর জন্ম মৃত্যু নাই, একবারে বৈকুণ্ঠে। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞ বেদীতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য প্রদান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয়, এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভুক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে
পতিত হয়, তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। এইভাবে জীবাত্মা আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যাগযজ্ঞে অনুষ্ঠানপূর্বক এই ক্রিয়ার পুনরাবৃত্তি করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত অবশ্যই এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় ভগভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। নির্বিশেষবাদী ভাষ্যকারেরা গীতার ব্যাখ্যা করে অযৌক্তিকভাবে অনুমান করে যে ব্রহ্ম জড় জগতে জীব রূপ ধারণ করে এবং সেটি প্রমাণ করার জন্য তারা গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকে উল্লেখ করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ, ভগবানের অনুসাদৃশ অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনো পতিত হন না। তাই পরম ব্রহ্মের জীবে পরিণত হওয়ার অনুমান গ্রহণযোগ্য নয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বৈদিক সাহিত্য ব্রহ্ম ও পরম ব্রহ্মকে কখনই এক বলে বর্ণনা করা হয়নি। এ দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তগত অন্তর্যামীরূপে আমি অধিযোগ্য। অন্তর্যামীরূপে সবের ভিতরে যে আসেন তাইনি অধিযোগ্য পরমাত্মা। সর্বক্ষণই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড় দেহ সাধারণত ৬টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশপ্রাপ্ত হয়। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈব। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামীরূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। চলি কেন তিনটা যে কইছি, কিন্তু অধিভূত অধিযোগ্য খারে হয়। তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকে এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলছেন। ভগবান আমরা অন্তরে থেকে আমরা কি কার্য করতে আসি সব পর্যবেক্ষণ করতে আসি, সব দেখতে আসেন এক কথায়। যেমন এই কিতাব জানি হয়, এটারে লাগাইয়া রাখলে যে সব কিছু সুর মুর ধরা পড়ে, সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার মতো ভগবানও আমরা অন্তরে বইয়া রয়েছেন। সব ধরুন আমরা কিচ্ছুই চুরি করার মতো ক্ষমতা নেই, গোপনে চুরি করার ক্ষমতার মতো ক্ষমতা আমরা কিচ্ছুই নাই। সব বেড়ায় এখানেই দেখতে আছে। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেয় এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করে। স্বাধীনভাবে আমরা সুযোগ দিতে যে আমরা স্বাধীন মতো কাজ করতাম, কিন্তু ভগবান কিন্তু পরীক্ষা করতেছে, কিতা করো, কি করতেছ। স্বাধীনতা তো দিছে ঠিক আছে, কিন্তু কি করতেছ এটার কৈফত দেওয়ান লাগবো।
ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবাপরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে। ভগবক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অদি দৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদদ্বয় হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য ও চন্দ্র এবং তার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য ঋষি উবাচ শোনো, কহিলেন হে সুত, পুরাকালে মহামুনিবেশ আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বসিয়া গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহাই আমার নিকট কীর্তন করুন। সুত কহিলেন, ভগবান আপনি উত্তম বিষয় জিজ্ঞাসা করিয়াছেন, যাহা পরম গোপনীয়, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বর্ণন করিতে কার সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহা সাম্যগ্রূপে অবগত আছেন। ইহা ছাড়া অর্জুন ইহা কিঞ্চিৎ ফল জানেন। ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাধিপতি জনক, ঋষি ও কিছু কিছু বিদিত আছেন। ইহা ছাড়া যাহারা বলেন, তাহারা পরস্পরের নিকট শ্রবণ করিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যেমন শ্রবণ করিয়াছি, তেমনি এই স্থানে কীর্তন করিতেছি। সমস্ত উপনিষদ রাশি দেনুস্বরূপ বাসুদেব নন্দন শ্রীকৃষ্ণ দোহন কর্তা অর্জুন বৎস। শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিলেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার পদার্থ, গীতা আমার অতুগ্রহ জ্ঞান, গীতা আমার নিত্য জ্ঞান, গীতা আমার শ্রেষ্ঠ স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, গীতা আমার পরম গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থান করিয়া থাকি, গীতাই আমার শ্রেষ্ঠ গৃহ, গীতার জ্ঞানের বলে ত্রিভুবন পালন করিয়া থাকি, গীতাই আমার পরম ব্রহ্মরূপিণী বিদ্যা, বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা পরম অনিবার্য পদার্থিকা অর্ধমাত্রা স্বরূপ। হে অর্জুন, গীতার গুহ্য নামসমূহ শ্রবণ করো, ইহা কীর্তন করিলে তৎক্ষণাৎ সকল পাপ দূর হইয়া যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিবিহিনী, অর্ধমাত্রা চিতা, আনন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থই জ্ঞান মঞ্জুরি। যিনি মন স্থির করিয়া প্রত্যহ গীতার এই সকল নাম জপ করেন, তার জ্ঞানের সিদ্ধি লাভ হয় এবং অন্তে পরম পদ প্রাপ্তি হয়। এই সকল কথা বলিয়া সুতমুনি আবার বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। গীতা পাঠের পর যিনি মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথোক্ত ফল লাভ করেন। গীতা পাঠান্তে যিনি মাহাত্ম্য পাঠ না করেন, তাহার গীতা পাঠ যেতা পরিশ্রম মাত্র সার হয়। যিনি গীতার সহিত উহার মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া উহার মাহাত্ম্য শ্রবণ করেন, তার সেই পুণ্যফল পৃথিবীতে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারোক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, তাই গৌর হরি বল। ওম শান্তি, ওম শান্তি। আজকের মতো এখানেই গোবিন্দ কথা সমাপ্তি করলাম।